রসুলকে ভালোবাসি আমরা, এটা বলি মুখ দিয়া, অন্তরে 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 আমার নবীরে আমরা ভালোবাসি মুখ দিয়া না অন্তর দিয়া? অন্তর দিয়া যে ভালোবাসেন বুঝবো কেমনে আপনি যে সুদ খান? কথা বলে না। গত 5 দিন আগেও আমার চাকরি কিন্তু একটা গেছে, গত 5 দিন আগে। এটা হলো মসজিদটা, নাম বললে আবার কীরকম লাগে আল্লাহ জানে, এরপরও আমি বলি। আমি গত জুমা, আগের জুমা আমি পড়াই আসছি ভালো, আসার পরে বলে হুজুর আপনি যেই বয়ান দিছেন হুজুর, আমার মুয়াজ্জিন বলতেছে হুজুর বয়ান দিয়ে তো আপনি খতিব সাহেব চইলা গেলেন, এদিক দিয়ে আমরা ইমাম আর মুয়াজ্জিনের উপরে বাদাম যাইতাছে। আমি বললাম কি এর বাদাম যাইতাছে? কয় হুজুর আপনি সুদের ব্যাপারে যে কথা বলছেন আপনি কি জানেন এই আমাদের সেক্রেটারি সাহেব যে সুদ খান? তাহলে চাকরি আমার আছে না গেছে? কয় হুজুর এটা বলতে পারতেছি না, মুয়াজ্জিন সাহেব বলতে পারতেছে না। ফোন দিলাম সভাপতি সাহেবরে, আমি কি আসবো? বলে হুজুর এখন আসার দরকার নেই, এই জুমাটা আমাদের ইমাম সাহেব পড়াইয়া নেক, আগামী জুম্মায় দেখি কি করা যায়। তাহলে মসজিদগুলোর ভিতরে যদি সভাপতি আর সেক্রেটারি সুদকুর হয়, ঘুষকুর হয়, তাহলে এই যাদের আমরা সুদকুরে আর ঘুষকুরে সভাপতি আর সেক্রেটারি বানাইলাম, এদের ইমান কতটুকুনো সবল আর রসুলরে কেমন মহাব্বতটা করে? আপনাদের এলাকায় তো এগুলো নাই, সব আল্লাহর ওলির এলাকা, জোরে কোন ঠিক কিনা?